চীনের পতাকাবাহী গাড়ি ঢুকছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। এসেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। প্রায় 10 বছর পর আনুষ্ঠানিক বৈঠক করতে বিএনপি নেতাদের সঙ্গে বসেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে চীনকে এককেন্দ্রিক সম্পর্ক উন্নয়নে অনেকটা বাধ্য করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। দীর্ঘদিন পর এই বৈঠক বিএনপির সঙ্গে। দলটির নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ বেশ কয়েকজন। পরে গণমাধ্যমে কথা বলেন চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবেন তারা, তবে অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে ইয়াও ওয়েন প্রত্যাশা করেন অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। China will persist our cooperation of non-interference into internal affairs of any country. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর চীনের রাষ্ট্রদূতকে পেয়ে আনন্দিত তার দল। চীনের সাথে সম্পর্ক আরো গভীর হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ওয়ান চীন পলিসিতে সমর্থন করে বিএনপি। ছাত্র জনতার যে বিপ্লবের পরে তাদের আমাদের কার্যালয়ে এই আশাটা, এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং আমরা যেটা মনে করি যে চীনের বাংলাদেশের জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, তাদের প্রতিশ্রুতি, তাদের ডেভেলপমেন্টের জন্য একই সঙ্গে তারা পরিষ্কার করে বলেছেন যে তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না। বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরো ঘনিষ্ঠ হবে জানিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য চীনের বিনিয়োগ আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।